হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। স্বাগতম জানাচ্ছি আমার চ্যানেলে। তো বাঙালিদের লাঞ্চ রেসিপি আজকে নিয়ে এসেছি। তো ঢ্যাঁড়স রান্না করব, আপনাদেরকে দেখাচ্ছি। এখানে আমি ঢ্যাঁড়সটা কেটে নিয়েছি আমার যতটুকু প্রয়োজন বন্ধুরা। এখানে প্রায় 500 গ্রাম ঢ্যাঁড়স আমি কেটে নিয়েছি। এটা মাঝখান থেকে একবার কেটে নিলে যে সাইজটা হয় এটা সেই সাইজ, আগে পিছে ফেলে দিয়ে মাঝখান থেকে একবার আমি কেটে নিয়েছি বন্ধুরা। আর এখানে আমি নিয়ে নিয়েছি চিংড়ি মাছ, এখানে নিয়ে নিয়েছি টমেটো, আর নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি, কাঁচামরিচ এবং লবণ। তো বন্ধুরা, এছাড়াও আমি এখানে গুঁড়ো মশলাগুলোকে একসঙ্গে একটু পানি দিয়ে ভিজিয়ে নেব। তো তার জন্য আমি এখানে গুঁড়ো মশলাগুলো দিয়ে নিচ্ছি। এখানে আমি 1 চামচ পরিমাণ দিয়ে নিলাম ধনিয়ার গুঁড়া। তো আপনারা অবশ্যই আপনাদের সবজির অনুপাতে নেবেন। তো আমি এখানে নিয়ে নিলাম। এবার আমি নিয়ে নেব 1 চা চামচ পরিমাণ জিরার গুঁড়া, তো নিয়ে নিলাম। আর নিয়ে নেব লাল মরিচের গুঁড়া 1 চামচ পরিমাণ, তো এবার আমি দিয়ে নেব হলুদ, আমি এখানে হলুদটা দিয়ে নিলাম। এই সবগুলো মশলাটাকে আমি একসঙ্গে একটু পানি দিয়ে ভিজিয়ে নেব, তাহলে বাটা মশলার মতন একটা স্বাদ তৈরি হবে বন্ধুরা। তো আমার ভিডিওর ভিতরে আপনারা শব্দ পাচ্ছেন, অনবরত বিল্ডিং কনস্ট্রাকশনের শব্দ হচ্ছে, ছাদ কোপাচ্ছে। তো এখন আমি এখানে সাদা পানি দিয়ে নেব। নর্মাল পানি একদম। তো মশলাটাকে এভাবে তৈরি করে নিলে রান্নার স্বাদটা অনেক সুন্দর হয়, একদম বাটা মশলার মতো স্বাদ ক্রিয়েট হয়। আর এখানে 2টা কাঁচামরিচ আমি নিয়ে নিয়েছি। তো কাঁচামরিচ 2টা গোটাটাই থাকবে। তো বন্ধুরা, চলুন রান্নাটা করে নিই। চুলাতে আমি একটা ফ্রাই প্যান দিয়ে নিয়েছি, তাতে আমি এখন সয়াবিন তেল দিয়ে নেব। তো আমি এখানে প্রায় 4 টেবিল চামচ তেল দিয়ে নিয়েছি। এখন আমি পেঁয়াজটাকে দিয়ে নেব। তো এখানে আমি বড় একটা পেঁয়াজ একটু লম্বা লম্বা করে কুচি করে নিয়েছি। পেঁয়াজটাকে একটু হালকা লাল করে ভেজে নেব। তো বন্ধুরা, আমরা যেখানে থাকি সেখানে 2 সাইডে 2টা বিল্ডিং হচ্ছে সাততলা করে। এত শব্দ হয়, কি ভিডিও তৈরি করি কিচ্ছু বুঝতে পারি না, এত শব্দ। জানালা দরজা সব কিছু বন্ধ করি, তারপরেও একসঙ্গে যখন 2 বাড়িতে কাজ হয় শব্দের জন্য কিচ্ছু করা যায় না। তো বিল্ডিং তৈরি করতে হয়তো বছর 2 বছর লেগে যাবে, ততদিন তো আর ভিডিও বন্ধ করে থাকা যাবে না, কষ্ট করে এর ভিতরে করে নিতে হবে। তো আমি এখানে একটা বড় পেঁয়াজ নিয়ে নিয়েছি, পেঁয়াজটাকে একটু হালকা লাল করে নেব। তো বন্ধুরা, আমার পেঁয়াজটা কিন্তু লাল লাল হয়ে আসছে। এখন আমি এটার ভিতরে চিংড়ি মাছটা দিয়ে নেব।
তো আমার এখানে বড় চিংড়ি মাছ আমি একটু কুচি করে নিয়ে ছোটো করে নিয়েছি। আমার যেহেতু সবজিটা একটু পরিমাণে কম, আমার ফ্যামিলিতে সদস্য সংখ্যা কম, সেজন্য আমার সব কিছু কম। আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী বেশি বেশি করে দিয়ে নেবেন। তো তারপরে আমি এখানে টমেটো দিয়ে নিচ্ছি। এখানে 2টা টমেটো আছে। তো টমেটোটাকে আমি ডিপ ফ্রিজে সংরক্ষণ করেছিলাম, তো বরফ হয়েছিল, বের করার পরে এই অবস্থা হয়েছে। চুলার আঁচটাকে যেহেতু আমি কমিয়ে দিয়েছি, আস্তে আস্তে হবে। এখন আমি এখানে 2টা কাঁচামরিচ নিয়েছিলাম, সেটা দিয়ে নিলাম। তারপরে আগে থেকে গুলে রাখা মশলাটা আমি এখানে দিয়ে নেব। এটাকে কষাবো। আর এই যে মশলাটা যেটাতে গুলেছিলাম, এখানে আমি একটু পানি দিয়ে ধুয়ে দিয়ে নেব। তো দেখুন, এখানে আমি একটু পানি দিয়ে ধুয়ে নিচ্ছি। মশলাটা যেহেতু গাঢ় করে গুলে নেওয়া হয়েছে, এই পানিটা আমি দিয়ে নেব। তো এটার ভেতরে কিন্তু লবণটা দেইনি, আর সব কিছু দেওয়া, হলুদ টলুদ সব কিছু দেওয়া রয়েছে। তো এখন আমি স্বাদ মতো লবণ দিয়ে যে ঝোলের পানিটুকু আমি এখানে দিয়েছি, এটুকু খুব ভালোভাবে কষিয়ে শুকিয়ে নেব। তারপরে আমি আরেকটু পানি দিয়ে সবজিগুলো দিব। তো বন্ধুরা দেখুন, এটাকে কিন্তু খুব ভালোভাবে একদম কষিয়ে নেওয়া হয়ে যাচ্ছে, পানিটা কিন্তু শুকিয়ে যাচ্ছে। তো এখন আমি আবার নতুন করে এটাকে পানি দিব। মশলাটা ভালোভাবে কষিয়ে না নিলে কিন্তু কোনো সবজি খেতে ভালো লাগে না, কারণ মশলাটা কিন্তু কষালে স্বাদটা বাড়ে, কাঁচা গন্ধটা থাকে না একদমই। হয়ে গেল। এখন আমি এটাকে সামান্য একটু বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। যে পাশ থেকে হালকা হালকা বলক আসছে, বলক আসলেই আমি ঢ্যাঁড়সগুলোকে দিয়ে নেব। যে বলক চলে আসছে, আমি এখন ঢ্যাঁড়সগুলোকে দিয়ে নেব। যতটুকু ঝোলের পানি আমি দিয়েছি, তাতে ঢ্যাঁড়সটা সিদ্ধ হয়ে সুন্দর মতো হয়ে থাকবে। তো ঢ্যাঁড়স এমনিতেই খেতে খুব ভালো লাগে, নর্মাল ভাজি করলেও ভালো লাগে। তারপরে চিংড়ি মাছ দিয়ে করলে তো আর কথাই নেই, পোস্তদানা দিয়েও করেছি, অনেক আইটেম করেছি ঢ্যাঁড়স দিয়ে। তো আজকের রেসিপিটা করে দেখবেন, খেতে কত মজা লাগে চচ্চড়িটা। তো বাস এভাবে দিয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি এটাকে একটা ঢাকনা দিয়ে এটাকে হতে দেব।
এই যে এখন এভাবে হতে থাকবে। তো বন্ধুরা, মাঝখানে একটু নেড়ে দেওয়ার জন্য চলে আসলাম, একটু নেড়ে চেড়ে দিতে হবে। তো আমি যখনই একটু বড় চিংড়ি রান্না করি তখন কিন্তু আমি খোসাটা ফেলতে চাই না। দেখুন খোসাটা যে লাল হয়ে থাকে এটা আমার খুব ভালো লাগে। চিংড়িটা আমি কেটে দিয়েছি ইচ্ছে করে। রান্নাটা প্রায় হয়ে আসছে। নেড়ে দিলাম। তো বন্ধুরা, আমার রান্নাটা কিন্তু একদম হয়ে গেছে। এই যে, তো লাঞ্চ রেসিপিতে এরকম একটা ঢেঁড়সের পদ কিন্তু দুর্দান্ত হয়। তো দারুণ মজার, একদম মাখো মাখো একটা ঝোল। দেখেই কিন্তু মনে হচ্ছে কত মজার হয়েছে, দেখুন। তো এছাড়াও আমি মুসুরির ডাল করেছি, টমেটোর টক করেছি। তো বন্ধুরা, আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। রেসিপিটি যদি ভালো লেগে থাকে তো আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থেকে যাবেন। দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।